প্রাচীন এক রাজ্যে ছিল এক নিঃসঙ্গ রাজকুমার যার নাম রূপম। তার জীবনের একমাত্র স্বপ্ন ছিল একজন সত্যিকারের শিল্পী হওয়া। কিন্তু তার বাবা মহারাজ চাইতেন সে রাজ্যের দায়িত্ব নিক এবং একজন যোদ্ধা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুক। একদিন রাজকুমার রূপম প্রাসাদের পুরনো গুদামঘরে একটি কাঠের বাক্স খুঁজে পায়। বাক্সটি ছিল অদ্ভুত নকশায় খোদাই করা। সে যখন বাক্সটি স্পর্শ করে তখন তার মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি তাকে আকর্ষণ করছে। সে লুকিয়ে বাক্সটি তার ঘরে নিয়ে আসে। রাতে রূপম যখন বাক্সটি খোলে তখন তার ভেতর থেকে ঝলমলে আলোর সঙ্গে বেরিয়ে আসে এক সুন্দর পরী। পরীর নাম ছিল নীলা। সে ছিল জাদুকরি জগতের রাজকুমারী। নীলা জানায় এক দুষ্ট জাদুকর তাকে জাদু দিয়ে এই বাক্সে বন্দি করে রেখেছে। সে রূপমকে অনুরোধ করে, রাজকুমার, যদি তুমি আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দিতে পারো তাহলে আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। রূপম পরীর দুঃখে বিচলিত হয় এবং তাকে সাহায্য করার জন্য রাজি হয়। পরী জানায় অভিশাপ ভাঙার জন্য তাদের 3টি কঠিন পরীক্ষা পার করতে হবে। প্রথম পরীক্ষা হলো এক বিপদসংকুল জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া এবং সেখানে লুকানো এক বিশেষ ফুল খুঁজে আনা। এই ফুলটি শুধুমাত্র পূর্ণিমার রাতে ফোটে এবং এর থেকে এক বিশেষ ধরনের আলোক রশ্মি বেরোয়। রূপম পরীর কথায় রাজি হয়। সে রাতের অন্ধকারে সেই জঙ্গলের দিকে যাত্রা শুরু করে। জঙ্গলে হিংস্র পশু পাখি, বিষাক্ত পোকামাকড় এবং নানা ধরনের বিপদ ছিল, কিন্তু রূপম তার সাহস দিয়ে সব কিছু অতিক্রম করে এবং পূর্ণিমার রাতে সেই বিশেষ ফুলটি খুঁজে আনে। সেই ফুলটি নিয়ে পরীর কাছে ফিরে আসে। পরীর শক্তি একটু হলেও বৃদ্ধি পায়। দ্বিতীয় পরীক্ষা ছিল আরও কঠিন। এই পরীক্ষায় রূপমকে একটি রহস্যময় নদীর তীরে যেতে হয়, যেখানে সময় খুব ধীরে চলে। নদীর তীরে একটি প্রাচীন পাথর ছিল যার ওপর পরীর বন্দী হওয়ার মন্ত্র লেখা ছিল। সেই মন্ত্রটি ধীরে ধীরে মুছে যাচ্ছিল এবং তাকে পুরোপুরি মুছে যেতে না দেওয়ার জন্য রূপমকে টানা 7 দিন 7 রাত মন্ত্রটি পুনরাবৃত্তি করে যেতে হয়। এই সময়ে তার সামনে নানা ধরনের মায়া এবং ভয়ঙ্কর দৃশ্য আসে যা তাকে তার উদ্দেশ্য থেকে সরাতে চায়, কিন্তু রূপম তার ধৈর্য ধরে রাখে এবং মন্ত্রটি পুনরাবৃত্তি করে। 7 দিন পর যখন সে ফিরে আসে তখন সে দেখে নীলার শক্তি আরও বৃদ্ধি পেয়েছে। তৃতীয় পরীক্ষাটি ছিল সবচেয়ে কঠিন। এই পরীক্ষাটি ছিল ভালোবাসার পরীক্ষা। নীলা জানায় অভিশাপটি সম্পূর্ণভাবে ভাঙার জন্য রূপমকে তার সবচেয়ে মূল্যবান জিনিসটি ত্যাগ করতে হবে। রূপমের সবচেয়ে মূল্যবান জিনিস ছিল তার শিল্পকর্ম, তার আঁকা একটি ছবি যা সে তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করেছিল। নীলা জানায় যদি সে এই ছবিটি আগুনে পুড়িয়ে দেয় তাহলে অভিশাপটি চিরতরে দূর হয়ে যাবে। রূপম দ্বিধায় পড়ে যায়। সে তার মায়ের স্মৃতিকে ত্যাগ করতে চাইত না। ঠিক সেই মুহূর্তে দুষ্ট জাদুকর এসে হাজির হয়। সে বলে, রাজকুমার, তুমি পরীর কথাই বিশ্বাস করছো? এই পরী তোমার সব ক্ষমতা শুষে নেবে। জাদুকর বলে সেই বাক্সটি তৈরি করেছিল যাতে পরীর শক্তি অন্য কোনো দুষ্ট মানুষের হাতে না পড়ে, কিন্তু নীলা তাকে মিথ্যে বলছে। জাদুকর জানায় আসল জাদু হলো এই বাক্সে, আর নীলা হলো একজন জাদুকরী যে এই বাক্স থেকে বেরোতে চাইছে যাতে সে তার ক্ষমতা ব্যবহার করে পুরো রাজ্য দখল করতে পারে। রূপম দ্বিধায় পড়ে যায়। কার কথা বিশ্বাস করবে? রূপম জাদুকরকে জিজ্ঞাসা করে, তাহলে আমি কিভাবে বুঝবো কে সত্যি বলছে? জাদুকর জানায় যদি নীলার বন্দী হওয়ার মন্ত্রটি রূপমের নিজের হাতে লেখা হয় তাহলে নীলা সত্যি বলছে, কিন্তু যদি এটি অন্য কেউ লিখে থাকে তাহলে নীলা মিথ্যে বলছে। রূপম বাক্সের কাছে গিয়ে দেখে মন্ত্রটি তার নিজের হাতে লেখা নয়। সে বুঝতে পারে নীলা তাকে মিথ্যে বলেছে। সেই পরীর আসল রূপ দেখতে পায়। রূপম পরীর কাছে গিয়ে বলে, আমি তোমাকে মুক্তি দিতে রাজি আছি, কিন্তু আমি আমার মায়ের স্মৃতিকে ত্যাগ করব না। সে তার আঁকা ছবিটি আগুনে না পুড়িয়ে বরং নিজের হাতে আঁকা একটি নতুন ছবি পরীর হাতে তুলে দেয়। এই নতুন ছবিতে ছিল নীলার নিজের ছবি, যা সে তাকে ভালোবাসার মাধ্যমে উপলব্ধি করেছিল। রূপম বলে, আমার এই ছবিতেই তোমার আসল সৌন্দর্য লুকিয়ে আছে, যা তুমি তোমার ক্ষমতা দিয়েও ব্যক্ত পারো না। রূপমের এই ভালোবাসার প্রতিদান হিসেবে সে রূপমকে বলে, রাজকুমার, তুমি আমার সত্যিকারের বন্ধু। আমি তোমার ভালোবাসাকে অনুভব করতে পেরেছি। নীলা রূপমের হাতে তার ছবির ভেতর থেকে এক বিশেষ ধরনের পাথর উপহার দেয়, যা জাদুর শক্তির উৎস। অবশেষে নীলা তার বন্দি দশা থেকে মুক্তি পায়। সেই রূপমকে জানায়, তোমার ভালোবাসাই আমার আসল শক্তি।
নীলা তার নিজের জাদুকরী ক্ষমতা ব্যবহার করে রূপমের মায়ের স্মৃতিকে ফিরিয়ে আনে। রূপম তার মায়ের স্মৃতিকে পুনরায় ফিরে পায় এবং তার বাবার স্বপ্নকে সম্মান জানিয়ে একজন যোদ্ধা এবং একজন শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে।